সে একটা ভালো মানুষ ছিল, আমি তাকে মেরে ফেলছি। মাত্র 2 বছরের তাজিম আর মাত্র 2 মাসের রাইসা, তারা এখন চিরতরে তাদের মাকে হারালো। তাদের জীবনের কেন্দ্রবিন্দু, সেই একমাত্র আশ্রয় যে বুকে তারা ঘুমিয়ে পড়ত, যে হাত তাদের চোখের জল মুছে দিত, সেই মা আজ আর নেই। আর সবচেয়ে নির্মম সত্য হলো, তাদের নিজের বাবার হাতেই মা হারালো। গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শুক্রবার রাতে ঘটল এক বিভীষিকাময় ঘটনা। রাকিব হাসান নিজের স্ত্রীর মুখে বালিশ চেপে শেষ করে দিল 19 বছরের জেমির জীবন। পারিবারিক কলহের জেরে যে নিষ্ঠুরতার জন্ম নিতে পারে, তা আজ এই হত্যাকাণ্ডে নগ্নভাবে প্রকাশ পেল। মৃত্যুর পর রাকিব যা করল, তা যেন আরো আতঙ্ক জাগালো। ঠান্ডা মাথায় ফোন করল জাতীয় জরুরি সেবা 999 নম্বরে, আর সেখানে অকপটে বলে দিল, আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান। এই যেন এই দেশের অপরাধীরা বুঝে গেছে, মানুষ মেরে ফেলার পরও কিছু যায় আসে না, কয়েকটা কথা বললেই সব শেষ। কিন্তু শেষ হয় না সেই 2 সন্তানের জীবন, যারা একই দিনে মা বাবা দুজনকেই হারালো, একজন কবরের নিচে আর একজন কারাগারের অন্ধকারে। পুলিশ রাত 8টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তারা দেখল ঘরের মেঝেতে জেমির নিথর দেহ, পাশে কান্নায় ভেঙে পড়া তাজিম, কোলে কারো জন্য হাহাকার করা রাইসা। রক্ত মাংসের মা নেই, শুধু আছে ঠান্ডা অচল এক দেহ। এই ঘটনার ভয়াবহতা এখানেই, তাজিম আর রাইসা আজীবন বয়ে বেড়াবেই ক্ষত। তারা যত বড় হবে তত বুঝবে যে মানুষ তাদের জন্ম দিয়েছিল, সেই মানুষই কেড়ে নিয়েছে তাদের জীবনের সবচেয়ে প্রিয়জনকে। এটা শুধু এক পরিবারের ট্র্যাজেডি নয়, এটি সমাজের বিবেকের ওপর চরম আঘাত। আজ আমরা যেভাবে প্রতিদিন এ ধরনের সংবাদ শুনে কেবল মাথা নেড়ে পাশ কাটিয়ে যাচ্ছি, তা আগামী দিনের জন্য ভয়ঙ্কর সংকেত। যদি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, যদি আইন দ্রুত ও কঠোর ব্যবস্থা না হয়, তবে কাল আরেক জেমি, আরেক রাইসা জন্ম নেবে নিষ্ঠুরতার সাক্ষী হয়ে। জানা যায়, নিহত জেমি আক্তার দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরিগোলা গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে। অভিযুক্ত রাকিব হাসান বগুড়ার লতিপুর এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে। এই দম্পতির তাজিম নামে 2 বছরের একটি শিশু সন্তান এবং রাইসা আক্তার জেরিন নামে 2 মাসের আরেকটি শিশু সন্তান রয়েছে। ঘটনার সময় ঘরের ভেতর জেমির নিথর দেহের পাশে তাদের 2 শিশু সন্তান কান্নাকাটি করছিল, যা ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও স্থানীয়দের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব ও জেমির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর আগেও তাদের মধ্যে অশান্তি মীমাংসার জন্য স্থানীয়ভাবে চেষ্টা করা হয়েছিল। তবে শুক্রবার সন্ধ্যার পর কোনো এক সময় পারিবারিক কলহের জেরে রাকিব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর তিনি নিজেই 999-এ ফোন করে পুলিশকে ঘটনার কথা জানান এবং ঘরে অপেক্ষা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিবকে কান্নাকাটি করতে দেখে এবং জেমির মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। রাকিব জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার স্ত্রী জেমি কথিতভাবে পরকীয়ায় আসক্ত ছিলেন, যা তাকে ক্ষোভের দিকে নিয়ে যায় এবং হত্যার কারণ হয়ে দাঁড়ায়। তবে এই দাবি সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে। নিহত জেমির মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত রাকিবকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় স্থানীয় সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাকিবের আত্মীয়রা ঘটনাস্থলে কান্নাকাটি করতে করতে বলেছেন, রাকিব, তুই কি করলি? এখন তোর এই 2 বাচ্চার কি হবে? তাদের এই কান্না উপস্থিত সকলকে আবেগাপ্লুত করেছে। 2 শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জেমির পরিবারকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং তাদের আগমনের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশ্ন জাগে, কেমন করে পারল রাকিব? কিভাবে সেই চোখের দিকে তাকিয়ে সেই 2 সন্তানের কথা ভেবে সে নিজের হাতকে বালিশের ওজন হয়ে নামিয়ে আনলো স্ত্রীর মুখে? কোন অন্ধকার মানুষের ভেতরে এমন পাথর তৈরি করে দেয়, যেখানে ভালোবাসা, দায়িত্ব আর মমতার কোনো অস্তিত্ব নেই? আজ তাজিম ও রাইসা এক ভয়াবহ বাস্তবতার পথে পা রাখল। একটা জীবন যেখানে মানেই বাবার নাম শুনলেই মনে পড়বে হত্যাকারী, আর চারপাশে থাকবে শুধু শূন্যতা আর দুঃস্বপ্ন। এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটা সমাজের সামনে এক অশুভ বার্তা। আমরা ক্রমশ নিষ্ঠুর হচ্ছি। পারিবারিক কলহে মানুষ হত্যা
এখন যেন স্বাভাবিক দৃশ্য হয়ে উঠছে। যদি এই হত্যাকাণ্ডের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে হয়তো আগামীকাল আর এক তাজিম আর এক রাইসা জন্ম নেবে মায়ের লাশের পাশে কান্না করার জন্য।